কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 22 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আজকে 49 পিসেস অ্যাপ্লাই লাস্ট ডেট। সো যারা অ্যাপ্লাই করেন নাই দ্রুত করে ফেলেন। এছাড়া আজকে আমাদের বেঙ্গল সোসাইটিতে ফ্রি উইকলি মডেল টেস্ট হবে। আপনারা ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। সো প্রতি শুক্রবারই হয় পরীক্ষাটা। দেখেন, আজকে আপনার প্রথম আলোর হেডলাইন হচ্ছে বিশ্ববাজারে পণ্যের দরপতন হচ্ছে কিন্তু বাংলাদেশের সুফল কম। এটা একটা মানে লং সমস্যা বাংলাদেশের। যেমন ধরুন হচ্ছে দরপতন বিশ্বে সব কিছুর হয় কিন্তু বাংলাদেশে দাম কমে না। এটা একটা এটা মানুষ মেনে নেওয়া টাইপ হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো একটা পণ্যের দাম একবার যদি বেড়ে যায় বাংলাদেশে কমে না, মানে বাংলাদেশের মার্কেটটা আপনার ফ্লেক্সিবল না। এটার মেন কারণটা হচ্ছে আপনার আমাদের যেই ব্যবসায়ীরা আছে তারা হচ্ছে আপনার খুব একটা বেশি সেন্সিবল না বা অনেস্ট না। আরেকটা হচ্ছে যে আমাদের যেই আপনার অথরিটি, সেই অথরিটি হচ্ছে খুব বেশি মাত্রা অ্যাক্টিভ না, প্লাস হচ্ছে কম্পিটেন্ট না। এতে অথরিটি হচ্ছে পুশ করতে পারে না, আর ব্যবসায়ী তো অনেস্ট না। সব মিলে হচ্ছে আমরা ক্রেতা যারা আছে তারা হচ্ছে সাফার করে। যেখানে জাকসুতে 273 জনের মনোনয়ন জমা এবং ছাত্রী হলে প্রার্থী কম। গতকাল প্রথম আলো আপনার রিভিউ করা হয় নাই, করার প্ল্যান ছিল বাট সামহাও করা হয় নাই। তো গতকাল প্রথম আলোতে আসে জাকসুতে আপনার নির্বাচনের সময় সেনাবাহিনী চাওয়া হয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। দেখেন, পাথর লুটে জড়িত 42 নেতা কর্মী ব্যবসায়ী। এখানে হচ্ছে ডিটেলড আপনার নাম দেওয়া উচিত। হ্যাঁ, ধরুন এখানে কারা কারা আছে দেখেন। এখানে আছে হচ্ছে আপনার লুটে আছে আপনার 42 জন। তার মধ্যে হচ্ছে বিএনপির 21 জন, আওয়ামী লীগের 7 জন, জামাতের 2 জন এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এনসিপি থেকে 2 জন আছে। এনসিপি থাকলে খারাপ লাগে আর কি, কারণ ওরা যে আপনার একটা চেঞ্জের কথা বলছে, এই চেঞ্জটা কিন্তু কথা যে বলছে সেটা মাত্র বছরখানেক হচ্ছে। বছরখানেকের মধ্যে যখন হচ্ছে আপনি করাপ্টেড হয়ে যাবেন, ব্যাপারটা আসলে কষ্ট দিবে। দেখেন, বাংলাদেশ পাকিস্তানের ভিসা অব্যাহতি চুক্তি খসড়া অনুমোদন করা হয়েছে। সো এখন আপনার বাংলাদেশি আপনার সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন। এখন আপনার সবচেয়ে ইস্যু হয় কি, যে পাকিস্তানের ভিসা যদি পাকিস্তানে যান, আপনি হচ্ছেন ওয়েস্টার্ন কান্ট্রিতে ভিসা পাইতে যথেষ্ট পরিমাণ সাফার করা লাগে। এটা একটা বড় ক্রাইসিস। মানে হচ্ছে আপনার পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু খুবই কম। সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান। এই টাইমিংটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা টাইম, এবং সেনাপ্রধান সেন্সিটিভ একটা পদ এই জন্য যে বাংলাদেশে বর্তমানে সেনাপ্রধানের প্রচুর প্রভাব আছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ইন্ডিয়া, চীন, রাশিয়ানের যেভাবে হচ্ছে আপনার আপনার ঘষা মাজা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশে হয়তো অ্যাড হতে পারে কিনা আমি ঠিক শিওর না, বুঝে যাবে কয়েকদিন গেলে। আমরা